بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 11 থেকে 16। या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মশহুর হাদিস আছে ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই হাদিসের মধ্যে দুইটা শব্দ, ইন্নামাল আমাল বিন্নিয়াত আর এটা হলো ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, তাই না? এই দুইটা শব্দ না হাদিসের মধ্যে, ইন্নামাল আমাল বিন্নিয়াত আর এটা হলো ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই দ্বিতীয় যে শব্দটা ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এটার মানাটা কি? তো এটার এই হাদিসের সরায় মুহাদ্দিসিন কেরামের মধ্যে কেউ কেউ বলছেন এটা, যেমন বলছেন যে ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ব্যক্তি যা নিয়ত করবে তা সে পাবে। প্রথমে তো বললো ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমলের এতেবার সেটা নিয়তের উপর নির্ভর করে, নিয়তের সাথে মুতাআল্লিক। এরপরে বললো ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, বান্দা যা নিয়ত করবে তা সে পাবে। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে কোনো বান্দা যদি কোনো একটা আমল করে কিন্তু তার মধ্যে তার নিয়ত থাকে মুতাআদ্দিদ, তাহলে বান্দার নিয়ত যা হবে সেই হিসাবে সে নেকি পাবে। যদি দুইটা নিয়ত থাকে তাহলে দুইটা নেকি, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, আর তাকে যদি 10টা নিয়ত থাকে একটা আমলের মধ্যে তাহলে সে 10টা নেকি পাবে। তিনি এটার মিসাল দিচ্ছেন যে যেমন কেউ মসজিদে গেল, তার যদি শুধু নিয়ত থাকে যে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা পড়বো, একটা নেকি হিসেবে পাবে, আর কোনো কিছুর আশাই সে করে নাই, আল্লাহ তাআলা কেন দেবে তাকে? আর কেউ যদি নামাজ পড়বে জামাতের সাথে, এটার পাশাপাশি সেটাও নিয়ত করলো যে সেখানে দিনই কথাবার্তা যদি কিছু হয় তাহলে সেটা শুনবো, এই দুইটা নেকি সে পাবে। আরেকজনে নিয়ত করলো যে মসজিদে যাব, মুসলমান ভাইদের সাথে যে মোলাকাত হয় না, তো মসজিদে গিয়ে মোলাকাত হবে, এদের সাথে দেখা সাক্ষাৎ হবে, এদের খবরাখবর নেব, এই নিয়তেও দেখতেছি মসজিদে, আবার একটা নেকি পাবে সে। তো এটা বলার উদ্দেশ্যটা হলো যে এই যে আমরা এই মাদ্রাসায় ভর্তি হইলাম, জালালাইন জামাতে ভর্তি হইলাম, এখানে সকালে 9:30 থেকে নিয়ে সেই আসর পর্যন্ত নিয়ম মানতে হইতেছে আমাদেরকে। এটাকে যদি এই হাইসিয়তে তুমি চিন্তা করো, মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় নিয়ম তো মানতে হবে, সেই হিসেবে ক্লাসগুলো করতেছি, বাস এতটুকু। তাহলে এই চিন্তাটা, নিয়তটা একদম ছোট হলো, একদম চিন্তাটা ছোট হলো। এখানে তুমি এটাকে এই হাইসিয়তে চিন্তা করো যে আমার জিন্দিগির এমন একটা মুহূর্ত কাটতেছে, এমন একটা বছর কাটতেছে, যে বছর আমি প্রত্যেক দিন কোরআন কারীমের 3টা জায়গা থেকে তাফসীর পড়তে পারতেছি, 3টা জায়গা থেকে তাফসীর পড়তে পারতেছি, এবং 2টা ফিকহ কিতাব পড়তেছি, অন্যান্য আরো কিতাবাদি পড়তেছি। তো এই 5টার কথাই বলি, কোরআন কারীমের 3টা জায়গা থেকে তাফসীর পড়তেছি, এরপরে 2টা ফিকহ কিতাব পড়তেছি, সেখানে প্রত্যেক দিনই কিছু না কিছু মাসলা আসতেছে। আমার জীবনের এই বছরটা এইভাবে কাটবে যে এক বছরে আমি পুরা কোরআন শরীফের তাফসীর শুনবো, 3জন আলেমের কাছ থেকে পুরা কোরআন শরীফের তাফসীরটা শুনবো, 2জন আলেমের কাছ থেকে ফিকহের অনেক মাসাইল শিখবো। এইভাবে আমার একটা বছর কাটবে, যে আমি শুধু বসে থাকলেই আমার কানে পৌঁছবে পুরা কোরআন শরীফের তাফসীরটা, ফিকহের অনেক মাসাইল আমার কানে পৌঁছবে। এইভাবে একটা বছর হয়তো জিন্দেগিটা কখনোই হবে। তোমাদের কাছে কি মনে হয়, কখনো হবে? আর যে তুমি শুধু বসে থাকবে প্রত্যেকদিন 3 ঘন্টা দেবে, পুরা কোরআন শরীফের তাফসীর তোমাকে শোনায় দেবে। কিছু মানুষ শুধু বসে থাকবে, অনেক মাসাইল তোমাকে শোনায় দেবে, আবার তাও শুধু এমনি সাধারণ মানুষের মতো শোনানো না, বরং তুমিও সমাজদার, যিনি পড়াবেন তিনিও সমাজদার, সেই হিসাবে তুমি সময়টা দিতেছো। এই চিন্তাটা যদি মাথায় থাকে, তুমি বলো ক্লাসগুলোর মধ্যে বসে থাকতে যে কষ্ট হয়, কষ্টটা থাকবে আর মনে একটা বছর পুরোটা কাটবে, 1 বছরে পুরা কোরআন শরীফের তাফসীর পড়া হবে, শুধু তরজমা না, তাফসীর পড়া হবে। এই 1 বছরে পুরা কোরআন শরীফের তাফসীর জিন্দেগিতে আর কখনোই হয়তো সুযোগ হবে, বাস্তবেই জিন্দেগিতে হয়তো কখনোই সুযোগ হবে না। যদি আল্লাহ করেন কখনো কারো তাদরিসের সুযোগ হয়, তাহলে হয়তো 1 বছরে 30 পারা তার নিজের পড়ার সুযোগ হবে, 1 বছরে 30 পারা পড়ার সুযোগ হয় না। এখন এটার মধ্যে তুমি অনেক নিয়ত বসে বসে বানাইতে পারো। একটা হলো যে আল্লাহর কালাম তাফসীর শুনবো, হাদিস ফিকহের মাসাইল শুনবো। মাদ্রাসায় ভর্তি হয়েছে, মহতারাম সাহেব হুজুরের চান আমরা মাদ্রাসায় সময়গুলো দেই,
নিয়মগুলো পালন করি। তো মুহতারাম সাহেবের নিয়মটা পালন করতেছি, যে উস্তাদদের কাছে পড়তেছি উস্তাদরাও চান যে আমরা যেন নিয়মিত হাজির হই, মনোযোগ সহকারে শুনি। তো উস্তাদদের দিলও যেন খুশি হয়, এই জন্য বসে আছি। আবার প্রত্যেকটা তালিবে ইলমের ইহসান আরেকজনের উপরে আছে, যে সে যদি না থাকতো, আমি একা থাকলে উস্তাদে আমাকে এইভাবে পড়াতে না, ইহতিমাম করি। অর্থাৎ প্রত্যেকটা তালিবে ইলমের উপরে আমার যেমন ইহসান আছে, আমারও তার উপরে ইহসান আছে। অর্থাৎ আমি মাদ্রাসায় হাজির আছি যেন আমি সে তাহারা সবাই একসাথে মিলে একটা জামাত হয়, তো এই জামাতে উস্তাদে ভালো করে পড়ায়। কি ব্যাপারটা এমন না? তোমাদের প্রত্যেকের ইহসান আরেকজনের উপরে আছে না? তুমি চিন্তা করো যে তুমি একা যদি থাকো মাদ্রাসা আর কেউ না থাকে, তাহলে উস্তাদ রবিভাবে ইহতিমাম করে পড়াবে। একজন তালিবে ইলমকে কি ইহতিমাম করে পড়াবে? মনে করবে যে মোতালা ছাড়াইতে পড়ানো যাবে, আরে যা বলবো তাই তো ঠিক। এরকমের যদি অনেক তাহাদ্দুদে নিয়াত বানিয়ে নিতে পারো, তো আশা করা যায় যে ইনশাআল্লাহ নেকিটা দেবে আল্লাহ, অবশ্যই দেবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। মুসলমানদের সাথে মুনাফিকদের যে আচরণ, খিদা শব্দ দিয়ে যেটাকে আল্লাহ তাআলা তাবির করছেন, এটা ইজমালি ভাবে আগে আসছে, এখন তাফসীল আসছে। ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, আইলি হাউলা লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, বিল কুফরি ওয়াত তা'উযীকি আনিল ঈমান, কুফরি করে এবং ঈমান থেকে অন্যদেরকে বাধা দিয়ে, তা'উযীক আই আস-সাদ্দু ওয়াল মানউ। ক্বালু, তখন তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো হলাম শান্তি প্রতিষ্ঠাকারী। ওয়ালাইসা মা নাহনু আলাইহি বিফাসাদ, ওয়ালাইসা মা নাহনু আলাইহি বিফাসাদ, আমরা যে পথ এবং মতের উপর আছি সেটা কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা না। ওয়ালাইসা মা নাহনু আলাইহি, আমরা যে পথের উপর আছি সেটা কোনো অবস্থাতে বিশৃঙ্খলা না। তো তাদের কথাটা কিভাবে তাকিদে সেটা তারা বলতেছে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো হলাম শান্তি প্রতিষ্ঠাকারী, বিশৃঙ্খলা আমরা দমন করতেছি। ক্বাল আল্লাহু তাআলা রাদ্দান আলাইহিম, তাদের কথাটাকে খণ্ডন করে আল্লাহ তাআলা বলতেছেন, আলা লিতানবিহ, শুনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো বিশৃঙ্খলাকারী। ইন্না হুম, আবার হুম, দ্বিতীয় এক প্রথম হলো ইন্না বলে বলছেন। রব্বুল আলামিনের কথা তো এমনি বললেই হলো হুম মুফসিদুন, রব্বুল আলামিনের কথার মধ্যে তাকিদ না বললো এটা তাকিদ, চূড়ান্ত কথা এটাই। কিন্তু আল্লাহ তাআলা তো কথা বলেন মুক্তাজে হাল মোতাবেক। আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা কেমন, আমি যদি কথাটাকে স্বাভাবিকভাবে বলি তাহলে ওইভাবে আসর করবে না তাদের দিলের মধ্যে। এই জন্য যদি নাকি আমি রব্বুল আলামিন, ঠিক আছে, কিন্তু কথাটা তাকিদের সাথে বললে তাদের দিলে ভালো করে প্রভাব ফেলবে। ইন্নাহুম, আবার হুম আল মুফসিদুন, ইন্নাহুম হুমুল মুফসিদুন, প্রকৃতপক্ষে তারাই হলো বিশৃঙ্খলাকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। তারা যে উপলব্ধি করতে পারে না এটা আল্লাহ তাআলাই বলে দিতেছেন। তার মানে বাস্তবটা এমনই, তারা করতেছে ফাসাদ, কিন্তু এটাকে তারা মনে করতেছে ইসলাহ। আর এই উপলব্ধি যে তাদের নাই এটা বাস্তব, এটা আল্লাহ তাআলাই বলতেছেন যে এই উপলব্ধিটাও তাদের নাই, তারা যেটা করতেছে সেটা ফাসাদ, সেটা ইসলাহ না। ওয়ালাকিন লা ইয়াশউরুনা বিযালিক ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, অন্যান্য লোকজন যেভাবে ঈমান এনেছে, অন্যান্য লোকজন যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। তো নাস দ্বারা উদ্দেশ্য কারা? আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু, তখন তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহাউ, আমরা কি ঈমান আনবো যেভাবে এসব নির্বোধ লোকগুলো ঈমান এনেছে? আমরা কি ঈমান আনবো যেভাবে এই নির্বোধ লোকগুলো ঈমান এনেছে? আই আল জুহাল। তো এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা কি? আই লা নাফআলু কাফিলিহিম, আমরা ঈমান আনবো না। ক্বাল আল্লাহু তাআলা রাদ্দান আলাইহিম, এই যে এখানে সাহাবীদেরকে নির্বোধ বলতেছে, তো বলতেছে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, শুনে রাখো তারাই হলো নির্বোধ, প্রকৃতপক্ষে তারাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুনা যালিক, কিন্তু তারা এটা জানে না। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু, লাকু এই শব্দটা আসলে কি ছিল? বাবে সামিয়া ইয়াসমাউ থেকে যেহেতু লাকু আসলে ছিল লাকিয়ু, কি ছিল আসলে এটা? লাকিয়ু, আসলুহু লাকিয়ু, হুজিফাতি দাম্মাতু লিল ইসতিসকাল,
ইয়ার উপরে যে পেশ ছিল এটাকে ফেলে দেওয়া হয়েছে কঠিন হওয়ার কারণে, লিল ইস্তিসকাল, উচ্চারণ কঠিন হওয়ার কারণে। সুম্মাল ইয়াউ, এরপর ইয়াকে হযফ করে দেওয়া হয়েছে। তো প্রথমে ইয়ার পেশটাকে হযফ করছে, সুম্মাল ইয়াউ মানে সুম্মা হুজিফাতিল ইয়াউ, এরপর ইয়াটাকেও ফেলে দেওয়া হয়েছে। কেন? লিলতিকাইহা সাকিনাতান মাআল ওয়াও, কারণ ইয়া এটা সাকিন অবস্থায় মিলিত হয়েছে ওয়াও এর সঙ্গে। ইয়াটাকে ফেলে দেওয়ার পরে এবার একটু কথা রয়ে গেছে যেটা মুসান্নিফের থেকে এখানে ছুটে গেছে, সেটা হলো সুম্মা দুম্মাতিল কফ লিল মুনাসাবা, এটা একটু লিখে নিতে পারো। সুম্মাল ইয়াউ, ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে লিলতিকাইহা সাকিনাতান মাআল ওয়াও, ওয়াও এর সঙ্গে সাকিন অবস্থায় মিলিত হয়েছে। দুম্মাতিল কফ লিল মুনাসাবা, এরপরে কফ এর মধ্যে জম্মা দেওয়া হয়েছে ওয়াও এর মুনাসাবাত রক্ষা করার জন্য। তো লাকু হয়ে গেছে, লাকু। তো অর্থটা কি? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তো ইলা, ইলা এর সেলা সরাসরি, ইলা এর তাআল্লুক সরাসরি খালাউ এর সঙ্গে হইতে পারে না। এজন্য বলতেছে যে খালাউ এর পরে হরফে জর মাহজুব, আর ইলা এর তাআল্লুকটা ভিন্ন একটা ফেলের সঙ্গে। ওয়াইদা খালাউ মিনহুম, যখন তারা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়, যখন তারা মুমিনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়। ওয়ারাজাউ ইলা শায়াতিনহিম, এবং তাদের শয়তানদের কাছে যায়, অর্থাৎ তাদের নেতৃবৃন্দদের কাছে যায় এবং তাদের নেতৃবৃন্দের কাছে যায়, তখন তারা কি বলে? ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদেরই সাথে, ফিদ্দীন। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে তামাশা করছি মাত্র, আমরা তো তাদের সাথে তামাশা করছি মাত্র। ইন্নামা নাহনু মুস্তাহজিউনা বিহিম বিইজহারিল ঈমান, আল্লাহ তাআলা তাদের উত্তরে বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা, আল্লাহই তাদের সাথে তামাশা করছেন। ইউজাজিহিম বিইস্তিহজাইহিম, মুসান্নিফে ইস্তাহজিউ বিহিম এটার মানা বলতেছেন ইউজাজিহিম বিইস্তিহজাইহিম, আল্লাহ তাদের সাথে তামাশা করছেন, এটার অর্থ হলো তাদের তামাশার শাস্তি, প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। ইউজাজিহিম বিইস্তিহজাইহিম, এটা বলে মুসান্নিফে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্নটা হলো যে ইস্তেহজা এটা তো কবিহ জিনিস, এটার নিসবত রব্বুল আলামিনের দিকে কিভাবে সহি হইল? তো মুসান্নিফ বললেন যে এখানে আসলে ইস্তেহজি দ্বারা উদ্দেশ্য ইস্তেহজা না, বরং ইস্তেহজি দ্বারা উদ্দেশ্য হলো জাযায়ে ইস্তেহজা, ইস্তেহজা এর বদলা দেবেন। তো জাযায়ে ইস্তেহজাটাকে ইস্তেহজা শব্দ দিয়ে তাবির করা হয়েছে, এটাকে বলা হইল মুশাকালা। কি বলে এটাকে? মুশাকালা, মানে একটা কথার উত্তরে ঠিক কোন একটা শব্দের উত্তরে ঠিক ওই শব্দ দিয়েই উত্তরটা দেয়া, যদিও নাকি প্রথম শব্দ দিয়ে যেই মুরাদ, দ্বিতীয় শব্দ দিয়ে সেই মুরাদ না। যেমন কোরআনে কারিমে নজির আসছে, ফামানি ইতাদা আলাইকুম, যারা তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে, ফাতাদু আলাইহি, তোমরা তার উপরে সীমা লঙ্ঘন করো, বিমিসলি মা আতাদা আলাইকুম। এই যে ফামানি ইতাদা আলাইকুম, এখানে তো সীমা লঙ্ঘন করা, এটা ইতাদা এর আসল অর্থে আসছে, কিন্তু ফামানি ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহিম, তোমরা তাদের উপর সীমা লঙ্ঘন করো। এই যে দ্বিতীয় যে ফাতাদু আলাইহিম, এটা তো আসলে সীমা লঙ্ঘন না, এটা তো হলো প্রতিশোধ নেওয়া, এটা তো সীমা লঙ্ঘন না, কিন্তু তারপরেও একটা শব্দের উত্তরে ওই শব্দ দিয়েই জবাবটা দেয়া হলো। তো সূরাতান এক, সেই হিসাবে উত্তরটা দেওয়া হয়েছে, এটা কি বলে? মুশাকালা। তো ইস্তেহজা এর হাকিকি মানার সঙ্গে রব্বুল আলামিনের দিকে ইস্তেহজার নিসবত না, এখানে করা হলো যে এটা হলো ইস্তেহজা দ্বারা উদ্দেশ্য হলো জাযায়ে ইস্তেহজা আলা সাবিলিল মুশাকালা, এখানে ইস্তেহজি শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা আলা সাবিলিল মুশাকালা। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তিনি তাদেরকে ঢিল দিচ্ছেন। ওয়া ইয়ামুদ্দুহুম, তিনি তাদের আল্লাহই তাদের সঙ্গে তামাশা করছেন, এবং ওয়া ইয়ামুদ্দুহুম ইউমহিলুহুম, তাদেরকে ঢিল দিচ্ছেন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের অবাধ্যতায় ঘুরপাক খাচ্ছে। ইয়ামুদ্দুহুম, তিনি তাদেরকে ঢিল দিচ্ছেন। ইয়ামাহুনা ফি তুগয়ানিহিম, এমত অবস্থায় তারা তাদের অবাধ্যতায় ঘুরপাক খাচ্ছে। তুগয়ানিহিম এর মানা হলো অবাধ্যতা, সীমা লঙ্ঘন। তাজাউযিহিম আল হাদ্দা বিল কুফর, ইয়ামাহুন আই ইয়াতারাদ্দাদুনা তাহায়্যুরান, তারা অস্থির হয়ে ঘুরপাক খাচ্ছে।
তরকিবের মধ্যে ইয়ামাহুন এটা হাল হইছে, মানে ইয়ামাহুনা ফি তুগয়ানিহিম, ফি তুগয়ানিহিম এটা তো ইয়ামাহুনের সঙ্গে তাআল্লুক, সাজা মিলাবার জন্য, মুস্তাহজিউন এর সঙ্গে মিলাবার জন্য ইয়ামাহুনটাকে মুআখার করা হয়েছে। কিন্তু তরকিবে হবে ইয়ামাহুনা ফি তুগয়ানিহিম, এটা হাল। ইয়ামুদ্দুহুম, এই হুম এর জমিরের থেকে, ইয়ামুদ্দুহুম আল্লাহ তাদেরকে ঢিল দিচ্ছেন। আর ঢিল দিচ্ছেন যে অবস্থাটা কি তাদের, তারা তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। উলাইকাল্লাযীনা ইশতারাবু যালালাতা বিল হুদা, তারাই এমন যারা পথ ভ্রষ্টতা গ্রহণ করেছে হেদায়েতের বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে তারা পথ ভ্রষ্টতাকে গ্রহণ করেছে। ইশতারাবু যালালাতা বিল হুদা, এই ইশতেরা এর হাকিকি অর্থ না এখানে, ইশতেরা এর মানে হলো গ্রহণ করা। আই ইস্তাবদালুহা বিহি, যারা হেদায়েতের বদলায় গুমরাহি গ্রহণ করেছে। হেদায়েতের বদলায় এর অর্থটা কি, যেই হেদায়েতটা ফিতরি ভাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে দিছিলেন, দিলের মধ্যে, এটাকে তারা ফেলে দিয়ে দলালতাকে গ্রহণ করছে। হেদায়েত এর বদলায় হেদায়েতটাকে ফেলে দিয়ে তারা গুমরাহিটা গ্রহণ করছে। যে হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো ফিতরি হিদায়াত, যে ফিতরি হিদায়াতের উপরে আল্লাহ তাআলা সব মানুষকে সৃষ্টি করছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সেই ফিতরি হিদায়াত, হক কবুল করার যোগ্যতা এটা। ফামা রাবিহাত তিজারাতুহুম, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি। ফামা রাবিহাত তিজারাতুহুম, তো ব্যবসা লাভজনক হয় না ব্যবসাতে ব্যবসায়ী লাভজনক হয়? ব্যবসাতে ব্যবসায়ী লাভজনক হয়। ইসনাদুল ফি'ল ইলা গায়রি মা হুয়া লাহু, মাজাজি আকলি হইছে এটা। ফামা রাবিহাত তিজারাতুহুম আই মা রাবিহু ফিহা, তাদের এই তেজারত, এটাকে তেজারত দিয়ে তাবির করলেন যে তাদের কাছে ছিল হেদায়েত, এটাকে তারা ফেলে দিয়ে তারা গুমরাহি গ্রহণ করে নিয়েছে। ফামা মা রাবিহু ফিহা বাল খাসিরু, বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। লিমাসিরিহিম ইলান নার আল মুআব্বাদাতি আলাইহিম, এই কারণ তারা পৌঁছেছে ওই জাহান্নামে, যে জাহান্নাম তাদের উপর প্রজ্বলিত থাকবে অনন্তকাল। ওমা কানু মুহতাদিন, এবং তারা সঠিক পথও পায়নি। ওমা কানু মুহতাদিন ফিমা ফাআলু মিনাত তিজারা, তারা যে তেজারতটা করলো, এই তেজারতের কাজে তারা সঠিক পথ পায়নি, মানে কোনটাকে রাখতে হবে কোনটাকে দিতে হবে এটা তারা বুঝতে পারেনি। তো ওয়াইদা কিলা লাহুম থেকে নিয়ে এই পর্যন্ত মুনাফিকদের হালাত বলবো। আচ্ছা, আগের আয়াতের ফাওয়ায়েদগুলো আগে ধরে নাও। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মুনাফিকদের কথা বলা হয়েছে। মদিনার মধ্যে মুনাফিক যারা ছিল, এরা ছিল আকসাররাই ইহুদ ছিল। ওরা যেই কথাটা বলতো আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাদের এই কথাটা তাদের হিসাবে মিথ্যা না। ইহুদিরা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, পরকালের উপর ঈমান রাখে না, কিন্তু শুধু এতটুকু ঈমান দ্বারা তারা বুঝাইতেছে যে মুসলমানদের কাছে যখন এটা বলতেছে, মুসলমানদেরকে এটা বুঝাইতেছে তোমরা যেমন মুসলমান আমরা ঠিক ওরকম মুসলমান। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির শব্দটা বলতেছে, কিন্তু তারা বুঝাইতেছে হলো তোমাদের মতোই আমরা ঈমানদার। তো কিন্তু আসলে শুধু এতটুকুর দ্বারা মুসলমানদের মতো মুসলমান তো হওয়া যাবে না। এই জন্যই আল্লাহ তাআলা পরে বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না, মানে যেমন মুমিন হওয়াটা তারা বুঝাইতেছে এমন মুমিন তারা না। হ্যাঁ, তারা আল্লাহর উপর ঈমান রাখে, ইয়াউমে আখিরাতের উপর ঈমান রাখে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে যাওয়ার পরে শুধু আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের উপর ঈমান তাদের মতো করে রাখলেও সেটা মুমিন হবে না। কথাটা বুঝছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে যাওয়ার পরে আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের উপরে তারা যেভাবে ঈমান রাখে সেভাবে ঈমান রাখলেও মুমিন হবে না, কারণ তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানতে হবে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এখানে দেখো তারা আল্লাহকে ধোঁকা দেয় নাই। তারাও এটা মনে করতো না যে আমরা আল্লাহকে ধোঁকা দেব, তারাও এটা মনে করতো না যে আমরা আল্লাহকে ধোঁকা দিতে পারবো। কিন্তু মুমিনদের সাথে ধোঁকাবাজি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধোঁকাবাজি করা, এটা যেন এক প্রকার আল্লাহর সঙ্গেই ধোঁকাবাজি করা। এটা থেকে যেটা বোঝা গেল যে যারা আল্লাহ প্রিয় বান্দা হয় তাদের সাথে কোন একটা আচরণ করা মানে আল্লাহর সাথে এই আচরণটা করা হলো, আল্লাহর সঙ্গেই আচরণটা করা হলো। মানে যেহেতু তাদের সঙ্গে আচরণটা করা হইতেছে কারণ তারা আল্লাহর হিজবের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কারণে যে তাদের সাথে এই আচরণটা। তো ব্যক্তি হিসাবে রাসূলের সাথে তাদের এই দুশমনিটা না, তাই না? রাসূল হিসাবে মুমিনরা মুমিন আল্লাহর উপর ঈমান আনছে, এই কারণেই তাদের সাথে ধোঁকাবাজিটা। অতএব এটা যেন আল্লাহর সঙ্গেই ধোঁকাবাজি। এরপরে দেখো তাদের ব্যাপারে বললেন লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। বিমা কানু ইউকাযিবুনের সূরাতে তো কথাটা পরিষ্কার
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তাকযীব করা এটা এত বড় অপরাধ যে এটার কারণে আযাবে আলিম আসতেই পারে, ঠিকই আছে এটা। কিন্তু আরেকটা কেরাত যেটা আমরা পড়ে থাকি হাফসের কেরাত, বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যা বলে। আযাবে আলিম এটার মোকাবেলায় বলতেছে তারা মিথ্যা বলে। এই লোকগুলোর কত অপরাধ আছে, মুনাফিকদের কত অপরাধ আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেছে না, এটা একটা অপরাধ, এবং মুসলমানদের বিরুদ্ধে দুশমনী করতেছে, আরো কত কি করতেছে তারা, আর মিথ্যা বলা এটাও একটা আছে। কিন্তু এখানে মিথ্যা বলাটাকে আল্লাহ তাআলা আযাবে আলিমের মোকাবেলা আনতেছেন, এটা দ্বারা কিযব কাযিব এটা জঘন্যতা বোঝানো হলো যে দ্বীন ও শরীয়তে ইসলামে কিযব এমন জিনিস যে এটা অনেক বড় জঘন্য, এটার মোকাবেলা আযাবে আলিম আসতে পারে। আর এই জঘন্যতাটা বোঝানোর জন্যই কোরআন কারীমের অন্য জায়গায় মূর্তি পূজার সঙ্গে একসাথে উল্লেখ করছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, এই যে মূর্তি পূজা থেকে বেঁচে থাকা এবং মিথ্যা বলা থেকে দূরে থাকা। কিযব এত বড় খারাপ একটা জিনিস, আর এটা যে বাস্তবেই খারাপ, আরবদের মধ্যে অনেক গুণ নষ্ট হয়ে গেছিল, কিন্তু কিছু কিছু গুণ তখনও ছিল জাহিলি জামানায়, তার মধ্যে এটা একটা ছিল যে আরবদের মধ্যে মিথ্যা বলার আম প্রবণতা আরবদের মধ্যে অন্তত ছিল না। এই জন্য ওই যে তোমরা এটা পড়ছো কিনা যে হযরত সুফিয়ান, তখনও তিনি হযরত হন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন হিরাক্লের বাদশার কাছে, হিরাক্লের কাছে, রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইছে, তখন সে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যাচাই করার জন্য ওই এলাকাতে কোনো আরবের কোনো বণিক কাফেলা আছে কিনা এটা খবর নিছে, পরে পাইছে আরবের একদম মক্কার কুরাইশদের কাফেলা পাইছে, নেতা ছিল আবু সুফিয়ান, তো ডাইকা নিয়ে গেছে। হিরাক্ল তখন সিরিয়াতে অবস্থান করতেছিল, ফিলিস্তিনে। পরে ডাকার পরে এরপরে লম্বা চূড়া হাদিস বুখারীর মধ্যে তোমরা ইনশাআল্লাহ পড়বা, সেখানে আসছে যে আবু সুফিয়ান ওনাকে সামনে বসাইছে, অন্যদেরকে পিছনে বসাইছে। আবু সুফিয়ানকে বলছে যে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, সত্য সত্য উত্তর দিবেন। পিছনওয়ালাদেরকে বলছে তিনি যদি কোনো মিথ্যা কথা বলেন তাহলে আপনারা এটা বলে দিবেন। পরে আবু সুফিয়ানকে অনেকগুলো কথা জিজ্ঞেস করছে, তো সবগুলো কথার উনি একদম সহি উত্তর দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সহি উত্তর দিছে। এরপরে তার মধ্যে একটা কথা ছিল এটা যে আপনি এই যে নতুন যিনি নবী দাবি করছেন তার সাথে আপনাদের কোনো যুদ্ধ হয়েছে কিনা, বলছে হ্যাঁ যুদ্ধ হয়েছে। যুদ্ধের খবর কি, বলছে কখনো আমরা তার উপরে জয়লাভ করছি, কখনো তিনি আমাদের উপরে জয়লাভ করছেন, তবে এখন তার মাঝে আর আমাদের মাঝে একটা চুক্তি হইতেছে, চুক্তি হয়েছে, হুদাইবিয়ার পরের ঘটনা এটা। এরপরে তিনি বলেন যে আমি কোন একটা মিথ্যা কথা বলার সুযোগ পাইতেছিলাম না, শুধু এই আশঙ্কায় যে আমি যদি এখানে মিথ্যা বলি তাহলে আমার সঙ্গীরা মক্কায় গিয়ে আমার ব্যাপারে বলবে যে আমাদের সারে তো মিথ্যা বলে, এই ভয়ে আমি কোনো মিথ্যা ঢুকাইতে পারতেছিলাম না। তো শুধু এতটুকু কথা বলছি আমি যে তার সাথে তো আমাদের একটা চুক্তি হয়েছে, তবে পরে কি হয় এটা বলা যায় না, চুক্তিটা কি তিনি কি রক্ষা করেন না ভঙ্গ করবেন এই কথাটা এখনো বলা যাইতেছে, এইভাবে একটা কথা বলছে। তো এই যে এখানে যেটা আমার বলা উদ্দেশ্য, তিনি বলছেন যে যদি আমার এই আশঙ্কাটা না থাকতো যে আমার পক্ষ থেকে আমার সাথীরা গিয়ে মক্কায় বলবে যে আমাদের সর্দার তো মিথ্যা বলে, তাহলে আমি কিছু একটা বলতাম। মিথ্যা বলা এটা তাদের কাছেও কতটা খারাপ ছিল, আর এটা আমাদের কাছে কি হয়ে গেছে, আমাদের স্যারেরা সত্য কথা বললে পুরো উল্টা অবাক হই আমরা, যে স্যারে ইদানিং সত্য কথা বলে। এরপরে এবার নিজেদের কথাটা চিন্তা করে আমাদের কাছে কি আসলে মিথ্যা বলা এটা এতটা খারাপ জিনিস বলে আমাদের কাছে মনে হয়? আল্লাহ আমাদেরকে মাফ করেন। কত সময় দেখা যায় যে একদম পরিষ্কার মিথ্যা বলে ফেলতেছে, তো সে পরিষ্কার মিথ্যা কথা বলে ফেলে তার এখন কিভাবে আমি ধরি, সে নিজেই যদি জাহান্নামে যাইতেছে তার যাক, একদম পরিষ্কার একটা জিনিস ধরা পড়ে গেছে, সে বলে ফেলতে পারে যে হুজুর ভুল হয়ে গেছে, না পরিষ্কার মিথ্যা কথা বলে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে যে এক লোককে উনি একটা অন্যায় কাজ করতে দেখছে, তারপর উনি ধরছে, পরে উনি আল্লাহর কসম খেয়ে বলতেছে যে আমি এই কাজটা করিনি, আল্লাহর নাম নিয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালাম কি বলবে, তুমি ঠিক করছো, আমার চোখেই ভুল দেখছে। আমাদের অনেক সময় এই কথা বলা লাগে, আমাদের চোখেই ভুল দেখছে, তুমি ঠিক করছো। আচ্ছা, এরপরে দেখো আল্লাহ তাআলা তাদের কথাগুলো বলতেছে যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ করো না, দেখো মুনাফিকরা মুনাফিকদের কোন কাজটাকে আল্লাহ তাআলা এখানে ফাসাদের কথা বলতেছে। ফাসাদের একটা মানা হলো যেটাকে আমভাবে আমরা ফাসাদ বলে মনে করি, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, এগুলিকে ফাসাদ মনে করি, তাই না? আর আরেকটা ফাসাদ হলো যে এই কাজগুলো না, আরেকটা ফাসাদ হলো যেটা বাস্তবে যেটা হক, যেটা সত্য, এটার বিরোধিতা করা। বাস্তবে যেটা হক সেটার বিরোধিতা করা। এখন বাস্তবে যেটা হক সেটার বিরোধিতা করা, এটা দেখতে কোনো রকমের ফাসাদ না হলো এটাই হলো প্রকৃতপক্ষে ফাসাদ, এটাই প্রকৃতপক্ষে ফাসাদ। তো মুনাফিকরা যেটা করতো সেটা হলো দ্বিতীয় কিসিমের ফাসাদটা করতো। মুসলমান ঈমান আনতেছে, আগে তারা মূর্তি পূজা করতো, মদিনার অবস্থায় তো এটা, আগে তারা মূর্তি পূজা করতো, এই
অন্যায় কাজ যা আছে সবগুলো করতো, মন মতো চলতো, নিজেদের মন মতো যা খুশি তা করো। এরপরে এখন তারা ইসলাম গ্রহণ করতেছে, একটা নিয়মের ভিতরে এসে যাইতেছে। আগের অনেক উল্টাপাল্টা কাজ সব বাদ দিয়ে এখন একটা নিয়মের ভিতরে এসে যাইতেছে। আর মুনাফিকরা করতেছে নাকি, মুনাফিকরা এদের কাছে এই জিনিসটা ভালো লাগতেছে না, তারা মুসলমানদেরকে ঈমান থেকে রুখতেছে, নিজেরা কুফরি করতেছে, মক্কার কাফেরদেরকে উৎসাহ দিতেছে মুসলমানদের কাছে আসার জন্য, হামলা করার জন্য। তো মুনাফিকদের যে এই কাজটা এটা জাহিরি নজরে ফিতনা ফাসাদ না, কিন্তু এই কাজটা যেহেতু বাস্তব যেটা হক সেটার খেলাফ, এই জন্য এটাকে রব্বুল আলামিন ফাসাদ বলতেছে। এর থেকে কি জিনিসটা বোঝা যায়? বোঝা যায় হলো যে ফাসাদ শুধু এটা না যে একজনে হত্যা করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, শুধু এটাই ফাসাদ না, বরং ফাসাদ এটাও যে একটা জিনিস বাস্তবে যেটা হক, হক একেবারে আমরে হক, এটার বিরোধিতা করা, এটা হলো প্রকৃতপক্ষে ফাসাদ। আর এই রকমের ফাসাদটাকে দফা করার জন্য যদি হত্যা করতে হয়, তারপরে আগুন দিয়ে কোনো কিছু পুড়াই দিতে হয়, তাহলে সেটা হবে ইসলাহ, এটা হবে বাস্তবে ফাসাদ। এই কথাটা বুঝছো? মক্কার কাফেররা, তুমি বলো একদম ওদের নজরে যদি আমরা দেখি মক্কার কাফেরদের অবস্থাটা কি ছিল, ওদের মধ্যে অনেক চুরি ডাকাতি ইত্যাদি ছিল, কিন্তু ইসলাম আসার পরে তাদের মধ্যে যেটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে, যেটাকে আবু জাহেল, উতবা, সাইবা খুব খারাপ জিনিস বলতেছিল যে মুহাম্মদ আয়েশা আমাদের বাপ ছেলের মধ্যে তাফরিক করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে তাফরিক করে দিয়েছে, এইটাকে তারা ফাসাদ বলতেছিল। তাদের নজরে চিন্তা করলে এই ফাসাদটা তো অন্তত ছিল না ইসলাম আসার আগে দিয়ে, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছেন, তো তাদের নজরে তারা কিভাবে চিন্তা করতেছে যে মুহাম্মদ নতুন এক ধর্ম এনে আমাদের মধ্যে কি বিভেদটা সৃষ্টি করে দিয়েছে, আমাদের ছেলেরা আগে আমাদের কত ভাগ্য ছিল, এখন ছেলেরা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে আমাদের হত্যা করে ফেলবে। তো তাদের নজরে চিন্তা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা ফাসাদ না। আর হুজুরের নজরটা কি, যে আবু জাহেলের কাজটা ফাসাদ, আবু জাহেলের দেখতেছে হুজুরের কাজটা ফাসাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের ফাসাদটাকে দফা করার জন্য তলোয়ার নিয়ে আসতেছে বদরে, উহুদে, তাই না? এটাতে কি বোঝা যায়? বোঝা যায় যে ফাসাদ হলো হকের ইনকার, বাস্তবে যেটা হক সেটাকে ইনকার করা, সেটার দিকে কাউকে আসতে না দেয়া, এটা হলো ফাসাদ। এই ফাসাদটাই হলো বাস্তবে ফাসাদ, রব্বুল আলামিনের নজরে ফাসাদ। এই ফাসাদটা দেখতে যদিও মনে হয় যেটা বাহ্যিক কত শান্তিতে মানুষে থাকতেছে, কারোর সাথে কারো কোনো কাটাকাটি নাই, যার ইচ্ছা সে জিনা করবে, যার ইচ্ছা সে চুরি ডাকাতি করবে, যার ইচ্ছা আরো জনে বউ নিয়ে চলে যাবে, কোনো রকমের গেঞ্জাম নাই। আর আরেকজনে এই রকমের ফাসাদ গুলো বন্ধ করার জন্য সে তলোয়ার নিয়ে আসতেছে। এই লোকের কাজটা দেখতে যদিও মনে হবে যে এই লোকে তো তলোয়ার নিয়ে এসে অনেক মানুষকে মেরে ফেলতেছে, বাড়ি ঘর দালান কোঠা এগুলো ভেঙে ফেলতেছে, আসলে একটাই হলো রব্বুল আলামিনের নজরে ইসলাম। আর এই লোকে যে এক শান্তির প্রিয়, সে কোনো কিছু করে না, সে এমনি গুনাহের জিনিসগুলো ছড়াই দিতেছে আম ভাবে, একটাই হলো বাস্তবে ফাসাদ। দেখো মুনাফিকরা নিজেদের ব্যাপারে বলতেছে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো হলাম শান্তি প্রতিষ্ঠাকারী, ফাসাদ তো করতেছে মুসলমানরা, আমরা তো সেটা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি, ইন্নামা নাহনু মুসলিহুন। আর আল্লাহ তাআলা কি বলতেছে, না এরাই হলো মুফসিদ। অথচ জাহিরি নজরে এদের মতো করে চিন্তা করলে আসলে এদেরটা ফাসাদ না, রব্বুল আলামিন বলতেছে না এদেরটাই ফাসাদ, এদেরটাই ফাসাদ। আর ওদের অবস্থাটা কি, এরা উপলব্ধিও করতে পারতেছে না যে এদের কাজটাই ফাসাদ, উপলব্ধিও করতে পারতেছে, মানে এদের কল্পনায় আসে না যে আমরা যে এটার বিরোধিতা করতেছি আমাদেরটাই আসলে ফাসাদ, এটা রব্বুল আলামিন স্বীকার করতেছেন না, ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরপরে তাদেরকে যখন বলা হইতেছে যে মুসলমান যেভাবে ঈমান আনছে ওটা তাদের মতো করে ঈমান আনো, এখান থেকে দেখো আরেকটা ফায়দা যেটা বোঝা যায় যে মুনাফিকদেরকে দাওয়াত দিতেছে তোমরা ঈমান আনো, তোমাদের ঈমানের মেয়ারটা কি হবে, মাপকাঠিটা কি হবে? মেয়ার হলো সাহাবীদের ঈমান। কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য ঈমানের মেয়ার বানাইতেছে সাহাবীদের ঈমানকে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সব মানুষের ঈমান ওটাই মুআতাবার হবে যেটা সাহাবীদের ঈমানের সঙ্গে মিল হবে। তো সাহাবীদের ঈমানের সঙ্গে মিল হবে এর অর্থটা কি? মানে সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছেন, সাহাবীদের ঈমানের মধ্যে মুমান বিহি যত কিছু ছিল সব কিছু যদি কোনো ব্যক্তি বা কোনো জামাত ঠিক ওইভাবে মানে যেইভাবে সাহাবীরা মানছিলেন, এটার মধ্যে একটুও সে কমায় না, একটা সুতাও কমায় না, তাহলে বলা হবে যে এই জামাত বা এই ব্যক্তির ঈমান এটা সহিহ ঈমান। আর যদি কোন একটা জামাতের ঈমান দেখা যায় যে সাহাবীদের ঈমানের সঙ্গে পুরোপুরি মিলে না, একটা জায়গাতে হলো যে সাহাবীদের ঈমান একটা হুকুমের ব্যাপারে, রব্বুল আলামিনের একটা হুকুমের ব্যাপারে সাহাবীদের ঈমানটা যেই স্তরের, কোন একটা জামাতের ঈমান দেখা যায় ওই একটা হুকুমের ব্যাপারে একটু নিচে, তাহলে ওই জামাতের ঈমানটা সাহাবীদের ঈমানের মতো হয়নি, এই ঈমানটা
মেয়ারের সঙ্গে যদি মিল খায় না, এটা গ্রহণযোগ্য হবে। সাহাবীদের ঈমানটাকে মেয়ার বানানো হয়েছে পুরো সব উম্মতের জন্য, এক কথা। দ্বিতীয় কথা হলো ঈমানের দিক দিয়ে যখন সাহাবায়ে কেরাম মেয়ার, তো আমালের দিক দিয়ে অবশ্যই মেয়ার হবে, তাই কাউলাই মেয়ার হবে। এর অর্থটা হলো সাহাবীরা যত আমল করছেন সব আমলগুলো উম্মতের জন্য মেয়ার। সাহাবায়ে কেরামদের যতগুলো সিফাত ছিল সবগুলো সিফাত উম্মতের যেই জামাতের মধ্যে যে ওইভাবে থাকবে, ওই জামাতটাই হবে সাহাবীদের জামাত এর মতো। সাহাবীদের জামাতের মধ্যে সিফাত যেগুলো ছিল এগুলো তুমি একটা করে নাম্বার দাও, কি কি সিফাত ছিল সাহাবীদের মধ্যে। সাহাবীদের মধ্যে যতগুলো সিফাত ছিল সবগুলো সিফাত উম্মতের কোন একটা জামাতের মধ্যে ঠিক যদি ওইভাবে থাকে যেভাবে সাহাবীদের মধ্যে ছিল, তাহলে ওই জামাতটা হবে সাহাবীদের জামাত। এদের দ্বারা সাহাবীদের জামানায় যেমন দুনিয়ার মধ্যে দিন চমকায় গেছে, ওই সাহাবীওয়ালা জামাত যারা হবে এদের দ্বারা দুনিয়ার মধ্যে দিন চমকাবে। এবং আল্লাহ তাআলা দেখো সাহাবীরা ব্যক্তি হিসাবে কেমন, যে এদের দ্বারা দুনিয়াতে দিন চমকাইতে পারে, ব্যক্তি হিসাবে কেমন। এই ব্যক্তিগুলো তো ওই ব্যক্তিরাই যারা কিছুদিন আগেও নিজেরাই মারামারি কাটাকাটি করতো, জিনা করতো, চুরি করতো, ডাকাতি করতো, তাই না? ব্যক্তি হিসাবে কিচ্ছু নেই। আসলে ইসলাম কোরআনে কারীম, তো কোরআনে কারীম তাই হলো মেইন জিনিস। এটা ওই যেমন 1400 বছর আগে কিছু মানুষ পালন করছে, বাস ওদের দ্বারা অল্প সময় সারা দুনিয়ার মধ্যে ইসলাম চমকায় গেছে। তো ব্যক্তিটা মেন না, মেন হলো ইসলামটা। সেই ইসলামটা 1400 বছর পরে এসে পুরান হয়ে গেছে, পাওয়ার লেস হয়ে গেছে না। সেই ইসলামটাই যদি সাহাবায়ে কেরাম যেভাবে ধরছিলেন ঠিক ওইভাবে ধরে, তাহলে সাহাবায়ে কেরাম যেমন অল্প সময়ে দুনিয়ার ওই সময়ে সুপার পাওয়ার যেগুলো ছিল সবগুলোকে একদম শেষ করে ফেলছে, এখনো যদি ওইভাবে ধরে, ওই সাহাবায়ে কেরাম যেভাবে ধরছে ঠিক ওই ধরলে ঠিকই অল্প সময়ে দুনিয়ার সুপার পাওয়ার গুলো সব একদম নিচে চলে যাবে। আর যদি কোন একটা জামাতের ব্যাপারে দেখা যায় যে সময় অনেক লেগে গেছে কিন্তু কিচ্ছুই হয় নাই, তাহলে সেখানে নজরে সানি করতে হবে যে আসলে সাহাবীদের আদর্শ যদি এখানে থাকতো এত সময় তো লাগার কথা না। কারণ ওই যে কথাটা বললাম যে সাহাবীদের ব্যক্তি হিসেবে কোনো বিশেষত্ব ছিল না, বিশেষত্ব ছিল যে ওনারা কোরআনে কারীম আমল করছেন, বাস এটা। অতএব সাহাবীদের যে ঈমান, যেমন ঈমানের দিক দিয়ে সাহাবায়ে কেরাম মেয়ার, আমলের দিক দিয়ে সাহাবায়ে কেরাম মেয়ার। অন্য যে কোনো জামাত সেটা সাহাবীদের জামাতের মতো হবে, এবং সাহাবীদের দ্বারা আল্লাহ তাআলা যেই কাজ দিয়েছে সেই কাজটা আল্লাহ তাআলা অন্য জামাত দ্বারা নেবে যখন সাহাবীদের মধ্যে সিফাতগুলো যেইভাবে ছিল ওইভাবে থাকবে। আর যদি না থাকে তাহলে কখনোই হবে না, কখনোই হবে না, অসম্ভব ব্যাপার। যদি হয় তাহলে এটা যেন রব্বুল আলামিনকে সাফিহ করার দেওয়া লাজিম হবে, সাফিহ করার দেওয়া লাজিম হবে, কখনোই হবে না এটা। তো এই দেখেন এখানে কি বললো যে ইমানে সাহাবা এটাকে মেয়ার বানানো হয়েছে সব মুসলমানদের ইমানের জন্য, কিয়ামত পর্যন্ত সব মানুষের ইমানের জন্য। তো তাদেরকে যখন বলা হইতো তোমরা ইমান আনো, তখন তারা কি বলতো, আরে সুফাহারা যেভাবে ইমান আনছে ওইভাবে আমরা ইমান আনবো। সাহাবী যারা ইসলাম গ্রহণ করছে এটার কারণে তাদেরকে সুফাহা বলতেছে, কিন্তু তাদের মধ্যে যারা ইসলামটা গ্রহণ করে নাই তাদের মতো আগের অবস্থায় রয়ে গেছে, তাদেরকেও কি তারা সুফাহা বলতো? আরে মুনাফিকরা যারা নিজেদের মতো যে সকল লোকগুলো ইসলাম গ্রহণ করে নাই মদিনার মধ্যে, তাদেরকে কি সুফাহা বলতো? তাদের কি বলবে হয়তো সুফার মোকাবেলায় যেটা কি বলবে, এটা ওকালা, তাই না? তো তারা সুফাহা বলতেছে কাদেরকে? যারা আগের অবস্থা থেকে পরিবর্তন হয়ে ইসলাম গ্রহণ করছে। এর অর্থটা কি? এর অর্থ হলো তারা আগে পুরা মদিনা সবাই একটা দিনের উপরে ছিল, মূর্তি পূজা এটা সেটা করতো, এখন আগের অবস্থা থেকে তারা নতুন একটা অবস্থা এসে গেছে, এটার কারণে তাদেরকে সুফাহা বলতেছে, তাই না? এরপরে আল্লাহ তাআলা বলতেছে কিনা এরাই সুফাহা। দেখো কিয়ামত পর্যন্ত এই জাতীয় আয়াতগুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এখানে তো কোনো তারিখি কিতাব না এটা যে শুধু তারিখ বাতানো হয়েছে। কি বোঝানোর উদ্দেশ্য হলো যে মদিনার মুনাফিকরা যেমন যারা সত্যিকারে উকালা তাদেরকে বলতো সুফাহা, আর নিজেদের ব্যাপারে বলতে হলো উকালা। কিয়ামত পর্যন্ত ওই মুনাফিকদের মতো যারা এরা বাস্তবে এমনই হবে যে যারা বাস্তবে উকালা তাদেরকে বলবে সুফাহা, নির্বোধ, কিচ্ছু বুঝে না। আর আমরা হলো বুদ্ধিজীবী, এই সেই বলতেছি। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ তাআলা বলছেন না এরাই আসলে সুফাহা, এরাই সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদের ওজুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে খাস না কিয়ামত পর্যন্ত থাকবে মুনাফিক? মানে বাস্তবে যে মুনাফিক যেটা হয় একেবারে মানা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু মুনাফিক কে মুনাফিক এটা চিনার উপায় যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ তাআলা যদি জানায় দেন তাহলে নিশ্চিত করে কাউকে বলা যাবে সে মুনাফিক। এটা যেহেতু এখন সম্ভব না, এজন্য যে কারণে একটা লোক মুনাফিক হয়
এই কারণটা কারোর মধ্যে পাওয়া গেলে তাকে এখন আর মুনাফিক বলা হবে না, তাকে একদম কাফের বলা হবে, একদম কাফের বলা হবে। এই কথাটা দেখো মুফতি শফি রহিমাহুল্লাহ এবারত দিয়ে আমি তোমাদের একটু শোনাই দিই। এখানে মারিফুল কোরআনের এই আয়াতের তাফসিরে তিনি যেটা বলতেছেন, দেখো এখানে আলোচনাটা হলো क्या कुफ्र और निफाक आहद नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ मखसूस था या अब भी मौजूद है। इस मामला में सही यह है कि मुनाफिक के निफाक को पहचानना और उसको मुनाफिक करार देना दो तरीकों से होता था। एक ये कि अल्लाह ताला ने अपने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को बदरियाए वही बतला दिया कि फला शख्स दिल से मुसलमान नहीं मुनाफिक हैं, এটা একটা তরিকা। দ্বিতীয় হলো दूसरे ये कि उसके किसी कौल व फ़िल से किसी अक़ीदा इस्लाम के खिलाफ कोई बात या इस्लाम की मुखालफत का कोई अमल ज़ाहिर और साबित हो जाए, এটা হলো দ্বিতীয়টা। उसके किसी कौल व फ़िल से किसी अक़ीदा इस्लाम के खिलाफ कोई बात या इस्लाम की मुखालफत का कोई अमल ज़ाहिर और साबित हो जाए। দুটা হলো, একটা হুজুরকে জানিয়ে দেবেন আল্লাহ তাআলা, আর একটা হলো তার কোনো কথাবার্তা দিয়ে ইসলামের আকীদার খেলাফ বোঝা যাবে, অথবা সে ইসলামের বিরোধিতা করতেছে। ইসলামের বিরোধিতা মানে ইসলামের বিরোধিতা ওই একটা হুকুমের বিরোধিতা করলে ইসলামের বিরোধিতা হবে, কারণ ইসলাম হুকুম, ইসলাম ঈমান এটা তাজাজ্জুকে কবুল করে না, তাজাজ্জুকে কবুল করে না। ওযু তাজাজ্জুকে কবুল করে, এই কথাটা বুঝো না? ওযু এটাকে তাজাজ্জুকে কবুল করে যে ওযু ভাঙার 12টা কারণ, তার মধ্যে একটা যদি পাওয়া যায় তাহলে 12 ভাগের 1 ভাগ মাত্র ভাঙবে ওযুটা। কেমন? ইসলাম এটা তাজাজ্জুকে কবুল করে না, টুকরা টুকরা হয় না। একটা হুকুমের মুখালাফত মানে পুরো ইসলামের মুখালাফত। যদি একজনে বলে যে আমি তো পুরোটা মানি, একটা না একটু মানি না। তো দেখো, তো এই যে দুইটা তরিকা হলো কাউকে মুনাফিক জানার বুঝার। তো বলতেছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की वफात के बाद इनक़िताए वही के सबब उनके पहचानने की पहली सूरत तो बाकी न रही मगर दूसरी सूरत अब भी मौजूद है। দ্বিতীয় सूरतটা এখনো মজুদ আছে। তার মানে মুনাফিক হাকিকত অর্থে যেটা মুনাফিক, যেটা মানান মুনাফিক সেটা এখনো আছে। जिस शख्स के किसी कौल व फ़िल से इस्लामी क़त्ई अक़ाइद की मुखालफत या उस पर इस्तेहज़ा या तहरीफ साबित हो जाए। देखो কথাগুলো খেয়াল করো। जिस शख्स के किसी कौल व फ़िल से इस्लामी क़त्ई अक़ाइद की मुखालफत, इस्लामेर কোনো অকাট্য আকীদার বিরোধিতা, या उन पर इस्तेहज़ा অথবা সে ঠাট্টা মশকরা করে, या तहरीफ অথবা ইসলামের কতঈ একটা বিধান মুসাল্লাম 1400 বছর ধরে ইসলামের কোন একটা বিধানকে একভাবে সবাই বুঝে আসতেছে, এটাকে একজনে অন্যভাবে বুঝাইতেছে। তাহরিফ, তাহরিফ মানে হলো এটা অর্থটা অন্যভাবে সে বুঝাইতেছে। तो जिस शख्स के किसी कौल व फ़िल से इस्लामी क़त्ई अक़ाइद की मुखालफत या उन पर इस्तेहज़ा या तहरीफ साबित हो जाए मगर वो अपने ईमान व इस्लाम का मुद्दई बने तो वो मुनाफिक समझा जाएगा। ऐसे मुनाफिक का नाम कुरान की इस्तिलाह में मुल्हिद है। मुल्हिद अल्लज़ीना युल्हिदूना फ़ी आयातिना, যেটা আসছে 21 পারার পরে কোন এক পারাতে জানো, हदीस में उसको जिंदीक के नाम से मौसूल किया गया है मगर चूंकि उसका कुफ्र दलील से साबित और वाज़ेह हो गया इसलिए उसका हुक्म सब कुफार जैसा हो गया। যেহেতু তার কথা দিয়ে ইসলামের আকীদার কোনো খেলাফ বোঝা গেছে, অথবা সে ইসলামের কোনো একটা বিধান নিয়ে সে ইস্তেহজা করে, অথবা সে ইসলামের কোনো কতঈ আকীদা বিশ্বাস বিধানকে সে তাহরিফ করছে, তাহলে এটা তো স্পষ্ট সে নিজেই করে দিল। যেহেতু স্পষ্ট সে নিজেই করে দিল, এজন্য उसका हुक्म सब कुफार जैसा हो गया, अलग कोई हुक्म उसका नहीं है। इसीलिए उलमाए उम्मत ने फरमाया कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद मुनाफिकीन का क़ज़िया खत्म हो गया। अब जो मोमिन नहीं वो काफिर कहलाएगा। এখন যে মুমিন না তাকে কাফির বলা হবে। এই যে আল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, এই ইলহাদের উপরে মানে এই আয়াতটাকে কেন্দ্র করে আল্লামা ইমাম কাশ্মীরি রাহিমাহুল্লাহ মুস্তাকিল একটা কিতাব লিখছেন, এই তাহরিফে দ্বীন এবং ইস্তেহজা বি আকাইদিদ দ্বীন, এগুলোর হুকুম কি, এটার উপর মুস্তাকিল একটা কিতাব লিখছেন কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কিতাবটার নাম হলো ইকফারুল মুলহিদিন। কাশ্মীরি রাহিমাহুল্লাহ লিখছেন আরবিতে, এটার উর্দুটা পাওয়া যায়। কিতাবটা এমন যেটা প্রত্যেকের পড়া একদম ফরজে আইন,
বিশেষ করে আমাদের আহলে ইলমের জন্য পড়াটা ফরজে আইন একেবারে। এটা উর্দুটা তো আছেই মার্কেটে, একফারুল মুল্লি মাকতাবুল হেরা থেকে ছাপছে, বাংলাটাও